সোশ্যাল মিডিয়ায় পরিচয়, তারপর চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়ে প্রতারণা, এমনই অভিযোগ উঠল করিমপুর ২ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুখিয়া খাতুনের বিরুদ্ধে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গোবিন্দপুরের বাসিন্দা সুজন শেখের দাবি, বছরখানেক আগে সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে পরিচয় হয় সুখিয়া খাতুনের। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বড় মাপের নেতা নেত্রীদের সঙ্গে সুখিয়া খাতুনের ছবি দেখে তাকে প্রভাবশালী বলে মনে হয় সুজনের। এরপর ওই যুবক ওই নেত্রীকে জানান তার একটি কাজের প্রয়োজন। অভিযোগ, সেই সময় সুখিয়া খাতুন জানান হাসপাতালের গ্রুপ ডিপোতে তার চাকরি করে দেবেন, এর জন্য ৫ লক্ষ টাকা লাগবে। সুজনের দাবি, গত বছর ১০ই জুন ২,২০,০০০ টাকা অগ্রিম বাবদ সুখিয়াকে দেন তিনি, কিন্তু প্রতিশ্রুতি মতো সময় পেরিয়ে গেলেও চাকরি না পাওয়ায় ওই টাকা ফেরত চান তিনি। অভিযোগ, টাকা ফেরত দিতে অস্বীকার করেন সুখিয়া, এমনকি তার বাড়িতে টাকা চাইতে গেলে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর থানায় অভিযোগ জানতে গেলেও পুলিশ অভিযোগ নেয়নি। এরপর তিনি তেহট্ট মহকুমা আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করেছে থানারপাড়া থানার পুলিশ। যদিও অভিযুক্ত সুখিয়া খাতুন সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তাকে কালিমালিপ্ত করতেই চক্রান্ত করা হচ্ছে। সুখিয়া খাতুনের দাবিকে সমর্থন করেছেন করিমপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বিশ্বাস। তিনি জানিয়েছেন, তদন্তের দোষী প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা। বলছি যে গত 10/6/2023 সালে একজন ব্যক্তি সে আমার কাছ থেকে 2,20,000 টাকা নেয় চাকরি দেবো বলে, গ্রুপ ডি হসপিটালের দিয়ে সে চাকরি দিচ্ছে না। তারপরে টাকা ফেরত চাইলে সে টাকা দিতে অস্বীকার করে। কে এই মহিলা? মহিলার নাম সুখিয়া খাতুন। সে করিমপুর ২ পঞ্চায়েতের সমিতি স্বাস্থ্য কর্মদক্ষ এবং প্রভাবশালী। মহিলার সাথে আমার সোশ্যাল মিডিয়ার ফেসবুক থেকে তারপরে কথাবার্তা হয় যে আমি দেখি যে সে স্ট্যাটাস দেয়, এমনভাবে স্ট্যাটাস দেয় যে একটা কোনো পাওয়ারফুল মহিলা। আমি সেই ব্যাপারে একটা কাজের বিষয়ে সেই মহিলাকে আমি বলি যে, দিদি আমি একটা কাজ যদি দিতে পারেন আপনি, মানে এইভাবে পরিচয়টা হয়। তারপর কি হলো বলুন? তারপরে যে এইসব কথাবার্তা হওয়ার পরে সে বললো, ঠিক আছে আমার বাড়িতে আসো, কথাবার্তা হবে, চাকরির জন্য একটা চাকরি তোমাকে পাইয়ে দেবো, কিন্তু তার বদলে তোমাকে 5 লাখ টাকা দিতে হবে। দিয়ে আমি ওর বাড়িতে যাই, দিয়ে বাড়িতে গিয়ে কথাবার্তা বলি যে দিদি আমার কাছে অত টাকা নেই, আমি অত টাকা দিতে পারবো না। সে বলে যে তুমি অর্ধেকটা দিতে পারলে তোমার একটা ব্যবস্থা করে দেবো, চাকরিটা তোমার পাইয়ে দেবো। এরকমভাবে আমার কাছ থেকে 2,20,000 টাকা নেয়। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি যে আমার টাকা ফেরত চাইতে গেলে সে আমাকে হুমকি দিচ্ছে, খুনের হুমকি দিচ্ছে, সে আমাকে মারধর করছে এবং মেরেওছে আমাকে। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছে, দেন কাগজপত্র সবই আছে। সেখানে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়? ব্যবস্থা গ্রহণ মানে আমার ব্যবস্থা কোনো অস্বীকার করেছে। তারপরে আমাদের পোস্ট অফিসের মাধ্যমে ওসিকে করেছি, তাও অস্বীকার তাও নেয়নি আমার কেস। তারপর কথা অভিযোগ করলেন? তারপরে 1 সপ্তাহ পর এসপির কাছে গেলাম, সেখান থেকে তারপরে কোনো সুরাহা হয়নি? না। তারপরে কোর্টে বলুন, কোর্টে আমি তারপরে করি। এ বিষয়ে আমার বক্তব্য হচ্ছে, এটা একদম মিথ্যে, ফেক নিউজ। আচ্ছা, এ বিষয়ে আমি কিছু জানি না। সেটা তো ওনাকে প্রশ্ন করতে হবে, সেটা তো আপনি আমাকে প্রশ্ন করলে হবে না, বলুন। না প্রশ্নটা ওনাকে করুন, ওনাকে কেন করলেন? আপনি সুজনকে কতদিন ধরে চেনেন? সুজনকে কতদিন ধরে চিনি? হ্যাঁ, এ বিষয়ে আমি কিছুই জানি না, নো কমেন্ট। আচ্ছা, তাহলে ও যে অভিযোগটা করছে সেটা সম্পূর্ণ মিথ্যে? একদম মিথ্যে। উদ্দেশ্য বলতে গেলে, দেখুন, আমি একটা জায়গায় আছি, আমি এতদিন ধরে একটা রাজনীতির ইসে আছি। আমি আপাতত, আপনি সবই জানেন, এখানে বলার কিছু নেই নতুন করে। এবার সেক্ষেত্রে অনেকে অনেক মন্তব্য করতে পারে, তাই না? কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন এটা কেন করেছে, আমি সত্যি বলতে গেলে আমি এটা কিছু জানি না, একদম এটা মিথ্যে কথা। অবশ্যই দলের কেউ তো অবশ্যই আছেন, কিন্তু কে সেটা তো আমি জানি না, সেজন্য আমি এ বিষয়ে কোনো কমেন্ট করতে চাইছি না। আপনি কি কোনো আইনগত পদক্ষেপ নিচ্ছেন এই যে অভিযোগটা করেছে এর বিরুদ্ধে? অবশ্যই নেব, কেন নেব না? সে আমার মিথ্যে একটা মামলা করবে তা আমার এগেনস্টে, তাকে অবশ্যই আইনের সাহায্য আমি অবশ্যই নেব, কেন নেব না? অ্যাকচুয়ালি সুখিয়া খাতুন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার এবং নারী শিশু কল্যাণে কর্মদক্ষ। ভালো মেয়ে, ভালো কাজ করছে। এটা কোনো একজন কারোর আমরা খোঁজ নিয়ে দেখেছি এটা চক্রান্ত, এরকম ধরনের কোনো কাজ ও করতে পারে না। আর দ্বিতীয়ত ব্লকে নারী শিশু কল্যাণ দপ্তরের আন্ডারে
এইরকম কোনো চাকরি আছে বলে আমাদের জানা নেই যে যার নাম করে ও টাকা তুলবে আর কি। তা এটা পুরো ভিত্তিহীন আর কি। দল একদম যদি সত্যি টাকা নিয়ে থাকে সুপ্রিয়া খাতুন, তাহলে দল এর বিরুদ্ধে পদক্ষেপ নেবে এবং তার শাস্তি অবশ্যই দেওয়া হবে তাকে।